গাজায় ইসরায়েলি আগ্রাসন যেন থামার নয়, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, শিশুরা ধুঁকছে অপুষ্টিতে। গেল 24 ঘন্টায় নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছে বহু ফিলিস্তিনি, আহত হয়েছে অনেকে। এদিকে গাজার হাসপাতালগুলোতে শেষ সীমায় পৌঁছেছে চিকিৎসা সেবা। কুয়েত স্পেশালাইজড হাসপাতাল জানায় 75% প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী নেই। জাতিসংঘের শরণার্থী সংস্থা বলছে গুরুত্বপূর্ণ সরঞ্জামের 1/3 শেষ এবং বাকিগুলো শেষ হয়ে যাবে 2 মাসের মধ্যে। এদিকে জ্বালানি মজুদের জায়গাকে রেড জোন দাবি করে আন্তর্জাতিক সংস্থাগুলোকে ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। গেল 2 মার্চ থেকে যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে সর্বাত্মক অবরোধ জারি করে ইসরায়েল। ফলে দেশটিতে ত্রাণ সহায়তা আরও সংকুচিত হয়। উপত্যকাটিতে বিভিন্ন মাত্রায় দুর্ভিক্ষ চলছে বলে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ সহ নানা আন্তর্জাতিক মানবিক সংস্থা। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উপত্যকাটিতে মৃতের সংখ্যা 52,000 ছাড়িয়েছে। আহত হয়েছে লাখো ফিলিস্তিনি। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন অনেকে। অর্জিতা শাহজিন, সময় সংবাদ।